প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সন্মান ইউনিয়নের চরসন্মানিয়া গ্রামের আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয় বা সুরুজ আলী পণ্ডিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রের সামনে থেকে এখানে রাত পোহালেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য অনেকেই অধীর আগ্রহে রয়েছেন। আর এই চরসন্মানিয়া ভোট কেন্দ্রের যে কয়েকটি ধাপে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা অত্যন্ত লক্ষণীয় এবং দৃষ্টিনন্দন কেড়েছে। অর্থাৎ এখানে রয়েছে গ্রাম পুলিশ, রয়েছে আনসার সদস্য, রয়েছে পুলিশ বাহিনীর লোকজন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী। সবচেয়ে যে মজাদার এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে লক্ষণীয়, প্রতিটি কেন্দ্রের ন্যায় এখানে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে কাপাসিয়া যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেখান থেকে হয়তো বা সরাসরি এটাকে অবজারভেশন করতে পারবে। কোনো কেন্দ্রে যদি সমস্যা হয় তাৎক্ষণিক সেখানে স্ট্রাইকিং যে ফোর্স রয়েছে সে ফোর্স পাঠাতে পারবে, যা ইতিহাসের এই প্রথম এই চরসন্মানিয়া কেন্দ্রে এই ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এবং যা কোনো ব্যক্তি বা বর্গ বা কোনো গোষ্ঠী যদি এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেক্ষেত্রে যদি তার ডকুমেন্ট থেকে যাবে। তাই আগামীকাল 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ এবং চলবে বিকাল 5:30 পর্যন্ত। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার অবশ্যই ভোট দেওয়া দরকার আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে এবং আপনার পছন্দের প্রার্থীকে। আসেন, আপনি আপনার ভোটটা দিবেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যই যুগ যুগ ধরে গণতান্ত্রিক প্রেমীরা আন্দোলন করেছে। সে আন্দোলনে কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে, কিন্তু 2026 সালের আন্দোলন ও 26 সালের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা কাপাসিয়া মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ কাপাসিয়া থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনিই হবেন এই জাতীয় সংসদের এই কাপাসিয়া থেকে প্রথম সংসদ সদস্য। এবং এই কাপাসিয়ার সংসদীয় আসনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় 1984 সালে গাজীপুর জেলা সৃষ্টি হয় এবং 1986 সালে এখানে জাতীয় সংসদের সদস্য হন মোহাম্মদ শহীদুল্লাহ জাতীয় পার্টি থেকে, এবং 1988 সালে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ওবায়দুল্লাহ। এবং 1991 সালে গণতান্ত্রিক যাত্রা যখন শুরু হয় তখন এখান থেকে কাপাসিয়া থেকে নির্বাচিত হয় ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ দানের শীষ প্রতীক নিয়ে। এবং 1996 সালের 12 ফেব্রুয়ারি মাসে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনেও দ্বিতীয়বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হয় ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। এবং 1996 সালের 12ই জুন আরেকটি নির্বাচন হয়। সেই নির্বাচনে এই কাপাসিয়া সংসদীয় আসনে নির্বাচিত হন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছোট ভাই আফসার উদ্দিন আহমেদ। এবং 2001 সালে এই কাপাসিয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হয় তানজিম আহমেদ সোহেল তাজ। 2008 সালে ঠিক তেমনিভাবে তানজিম আহমেদ সোহেল তাজ নির্বাচিত হয়। এবং 2012 সালে উপনির্বাচনে এখান থেকে এই কাপাসিয়া থেকে উপনির্বাচনে নির্বাচিত হয় সিমিন হোসেন রিমি। তিনি ধারাবাহিকভাবে 2024 সাল পর্যন্ত কাপাসিয়ার সংসদ সদস্য ছিলেন। 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে 2024 সালের আজ 2026 সালে এসে 12ই জানুয়ারি কাঙ্ক্ষিত নির্বাচন। সেই নির্বাচনে কাপাসিয়া থেকে আসলে 12ই ফেব্রুয়ারি আগামীকাল বৃহস্পতিবার এই কাপাসিয়ার জনগণ কাকে আমরা সংসদে পাঠাবো সেই খবরটা সন্ধ্যা অবধি আমরা হয়তোবা জানতে পারবো। শামীম ব্যাপারী, চরসন্মানিয়া সুরুজ আলী পণ্ডিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে।